বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। ইমামতি নিয়ে যাক দেখি, ইমামতি কেউ নিতে আসবে না। এইভাবে অল্প বেতনে এত বড় সার্ভিস এই কওমি মাদ্রাসার হুজুররা ছাড়া আর কেউ দিবে না। এটা অযথা একটা অমূলক চিন্তা। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নেই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা এলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিক পড়ানো হয়। এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হয়েছে না? আপনাদের সিলেটে ছিল শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হ্যাঁ, হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খ্যাতমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খ্যাতমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। এই প্রজন্মের পর প্রজন্মকে ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য কি উদ্ভট একটা কালচার। 4 বছরের বাচ্চা স্কুলে যায়, 4 বছরের বাচ্চা, অথচ মনোবিজ্ঞানীরা বলে 6 বছরের আগে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত। কয় বছর? এর আগে তাদের স্কুলে দেওয়া যাবে না। তারা খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে, খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে। কিন্তু কিন্ডারগার্টেন গুলো ঢাকাতে বিশেষ করে কি অবস্থা, ফজরের আগে মাকে উঠতে হয় ফজর নামাজ পড়ার জন্য না, বাচ্চাকে রেডি করতে। স্বামী বেচারা আহাম্মক আছে ঘুমে, মা রেডি হয়ে গোছগাছ করে বাচ্চাকে ঘুম থেকে টেনে উঠায়া, বাচ্চা কাঁদতেছে, মুখটুক ধোয়া, ড্রেস পরায়া, ও কিছু খেতে চায় না, ডিম আমলেট মামলেট এগুলো কোন রকম পুশিং করে, ছোট বাচ্চাটা ঘুমও পুরা হয় নাই, ওরে নিয়ে কিন্ডারগার্টেনে ঢুকায়। অথচ আমাদের সংস্কৃতি ছিল বাংলা ফজরের পর কুচি কাঁচা বাচ্চারা মসজিদের মক্তবে যেয়ে কোরআন তেলাওয়াত শিখত। সে কালচারটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এলমে কেরাতের খ্যাতমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নেই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা এলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায়
ইফতা বিভাগে কাওয়াইদুল ফিক পড়ানো হয়, এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কাওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হয়েছে না? আপনাদের সিলেটে ছিল শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন, উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হ্যাঁ, হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খ্যাতমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খ্যাতমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খ্যাতমত দারসে নিজামী কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খ্যাতমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ফারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কটা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ হাবিবের ভালোবাসা, আল্লাহ হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের, মুশরিক, নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করবো তো? এবার আসেন, আহলে বাইতের অনুসরণ কিভাবে করব আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নেব। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালার ময়দানে গেলেন। 60 হিজরিতে বের হলেন মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা হয়ে ইরাক। 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন? ইরাকের কারবালার রক্তাক্ত ইতিহাস, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, মসনদের দ্বন্দ্ব ছিল না, গদির দ্বন্দ্ব ছিল না, পার্থিব দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের। কিসের? খুব সংক্ষেপে কথাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফার অর্থ বুঝেন? আপনারা দর্জিকে বলেন খলিফা, দর্জিকে খলিফা বলা যাবে না, ওটা টেইলার। শরিয়া আদালতে যিনি রায় দেন তাকে বলা হয় কাজী। আপনারা ওই যে বিয়ে পড়ায়, মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এর নাম দিছে কি? কাজী। টেইলার খলিফা না, আর ম্যারেজ রেজিস্টার কাজী না। এগুলো কুখ্যাত ইংরেজরা অপসংস্কৃতি ঢুকায় গেছে।